হাদিসের মধ্যে আসছে। মনে করেন আপনার কিছু সম্পত্তি আছে রাস্তার এই পাশে, কিছু সম্পত্তি আছে রাস্তার কি খুব পাশে। এটার একটা রাস্তা না, এটা টাঙ্গাইল টু কই, টাঙ্গাইল টু জামালপুর রোড আছে না, এ অনেক গৃহস্থের সম্পত্তি রোডের এই পাশে শহরের মধ্যে আছে, ওই পাশেও আছে, আছে কিনা? আল্লাহ নবী কয় মনে করেন পশ্চিমের জমি যেটা আছে 5 বিঘা, যেটা শহর আছিল সবটা সোনা বানাই দিছে। কোথায় কি বানাই দিছে? শোনো, এখন সে যায় কোদাল দিয়ে কূপ দেয় আর খালি 22 কেটে স্বর্ণ বের হয়, খালি স্বর্ণ। এখন এত খুশি হয়েছে, খুশি হয়ে দৌড়ে বাড়িতে আইছে, আয়া সবাইরে নিয়ে গেছে, যাইয়া সবাইরে দেখাইছে যে পুরা 5 বিঘা সম্পত্তি সবটা স্বর্ণ হয়ে গেছে, অন্য কাহারও হয় না, শুধু তারটা হয়েছে। এখন বাফে ফুতে পরামর্শ করে আচ্ছা রাস্তার এই পাশেটা না স্বর্ণ হয়েছে, এই ফাটেরটাতে কুপায় দেখতো নিচে ওখানে স্বর্ণ বাইরে কিনা। পরে বাফে ফুতে কুদাল লয়ে যাবো, ওখানেও কূপ মারে, চাষায় এনাইছেন কি লেগে দেখি ওই পাড়ের গুলো তো স্বর্ণ হয়েছে, এই পাড়ের গুলো কি দেখি এইটু খুঁজি। তার মানে এই পাড়ের 5 বিঘা সম্পত্তি টোটালটা স্বর্ণ হওয়ার পরও তার পেট ভরে নাই। কথা ঠিক কিনা? ওই কথাটাই নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আদম সন্তানের মুখ ভরবে না, আদম সন্তানের মুখ ভরবে না টাকা দিয়া পয়সা দিয়া, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না আসে। আদম সন্তানকে যদি একটি ওয়াদি, একটি অঞ্চল সোনা দিয়ে বানায় দেওয়া হয়, সে আরেকটা অঞ্চলের মধ্যে খুঁজবে ওইটাও শোনা হয়েছে কিনা। এই জন্য তার মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না ঢুকে। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওই কথাটাই গুলিস্তার মধ্যে বলছেন, রোদায়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণা কুনাদ দিদায়ে তং, রোদায়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণা কুনাদ দিদায়ে তং। তো এই তাফসীরের মজা সবাই পাবে না, আবার এই মজা অন্য কোথাও নাইও। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা করা, এর মজাই আলাদা। কিন্তু মনোযোগ সহকারে হেদায়েতের ভিখারি সেজে শুনতে হবে। কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হবে শোনা, মনোযোগ সহকারে শোনা, কান পেতে শোনা, নীরব থেকে শোনা ওয়াজিব। 1 নম্বর। 2 নম্বর হলো কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। মুত্তাকিনরা তো আগেই হেদায়েত পেয়ে গেছে, না হলে মুত্তাকিন হইল কেমনে? কয় না, মুত্তাকিন মানে আগে হেদায়েত হয়ে যায় নাই, বরং তাকওয়ার জন্য তারা লালায়িত, তাকওয়ার দন অর্জন করার জন্য তারা ভিক্ষুক, তারা ভিখারি, তারা লালায়িত। তাকওয়ার দন অর্জন করার জন্য তারা তৃষ্ণায় কাতর হয়ে আছে। আল্লাহর কোরআন তাদেরকে ঢুকে ঢুকে হেদায়েত ঢুকিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, তাফসীর শুনে হেদায়েত পাওয়ার জন্য 2টি জিনিস লাগবে। একটি হলো মনোযোগ, আর একটি হলো কি অত্যন্ত বিনয়ের সহকারে হেদায়েতের নিয়তে আল্লাহর কালাম শুনতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। ভিক্ষুক সেজে লালায়িত হয়ে মুহতাজ হয়ে আল্লাহর কালামকে আমরা শুনবো হেদায়েতের ভিক্ষুক সেজে। 2 নম্বর মনোযোগ সহকারে, তাহলে আল্লাহ হেদায়েত দিবেন। পৃথিবীতে জাদুর মধ্যেও আকর্ষণ আছে, আছে কিনা? আছে কিনা? ফুলের মধ্যেও একটা গ্রান আছে, আছে কিনা? সুদার মধ্যেও মধুর ভিতরেও একটা মিষ্টি আছে, আছে কিনা? সব জিনিসে একটা উৎকর্ষ, একটা আকর্ষণ আছে, কিন্তু কোরআনের আকর্ষণের সামনে সব ফেল। যেরকম আল্লাহু আকবার। এত সুদা, এত মধু কোরআনে, এই সুদা আর মধু, এই আকর্ষণ আর এই জাদু অন্য কোনো জাদুতেও নাই। কোরআনের ভিতরে আল্লাহ এমন জাদু মিশিয়ে রেখেছেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের মতো লৌহ মানব, ওনাকে লৌহ মানব বলা হতো হেদায়েতের আগে। এই লৌহ মানব আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে মোমের মতো নরম হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? হযরত ওমরের বন্ধু ওমরকে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, ওমর কই যাও? মুহাম্মাদের কল্লা কাটতে যাই। অপরাধ? অপরাধ হলো সে এমন মায়াবী কালাম তেলাওয়াত করে, এটা শুনতে দেরি হয়, কালেমা পড়তে দেরি হয় না। সুতরাং এই রাস্তাই বন্ধ করে দিব, মুহাম্মদকেই দুনিয়ার থেকে বিদায় করে দিব। যেরকম নাউজুবিল্লাহ। হযরত ওমরের বাল্য বন্ধু, উনি অলরেডি আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন। উনি ডাক দিয়ে কয়, শোনো ওমর, ওমর তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না, তুমি অস্বাভাবিক। হ্যাঁ, আমি তো অস্বাভাবিক, আমি অলরেডি মদ পান করে এসেছি। আমার চোখ দেখে কি তুমি বুঝো না? উন্মুক্ত তরবারি নিয়ে এসেছি। মুহাম্মদ কোথায়? শুধু আমাকে সন্ধান দাও।
সন্ধান দিতে দেরি হবে, মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। জোরে করে নাউজুবিল্লাহ। ওমরের বাল্য বন্ধু অত্যন্ত বিনয়ের সাথে বলে, দোস্ত তুমি আমার বাল্য বন্ধু, এই জন্য বলছি তুমি হিটাপ হইও না, তুমি অগ্নি শর্মা হইও না, তোমার থেকে জানার জন্য জিজ্ঞেস করছি। তুমি বলবানি এই এতিম নবীর অপরাধটা কি, কেন তুমি তারে মারতে গেলে? অপরাধটা বলবানি? ডাক দেখ, অপরাধ একটা, এসে মায়ার কালাম পড়ে। অসুবিধা কি? সবাই তো নিজ নিজ গ্রন্থ পড়ে, মহাগ্রন্থ তেলাওয়াত করে। আমাদের মহাগ্রন্থ আমাদের নবী পড়বে, অসুবিধা কি? এইটার মধ্যে আলাদা এক উৎসর্গ, আলাদা এক উৎকর্ষ, এক চুম্বক এবং আকর্ষণ, এমন ম্যাগনেটে কোরআনে এটা যেদিক তারে টেনে করে যাচ্ছি রে, হেদায়েতের দিকে নিয়ে যায়। সুতরাং এটা তেলাওয়াত করতে দিব না। যদি এটি হয় নবীর অপরাধ, তাহলে আমার কথা শোনো। আমি এখন দেখে আইছি তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতির নাম জায়েদ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ। কয় নম্বর? 8 নম্বর। কয় নম্বর? আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 8 নম্বর সিরিয়াল সাহাবী ছিলেন। কি নাম? কি কোন? আল্লাহর হাবিব সাঈদ ইবনে যায়েদ। কি নাম? সাঈদ ইবনে যায়েদ। আল্লাহু আকবার। ওমর হলো 2 নম্বর জান্নাতি, আর বোনের জামাই সাঈদ ইবনে যায়েদ হলেন 8 নম্বরের জান্নাতি। সুবহানাল্লাহ। আমি এখন দেখে আসছি, ওমর তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আল্লাহর কোরআন পড়তেছে। আমি এখন দেখি ওমর অসম্ভব। আমি চ্যালেঞ্জ করলাম, কোনোদিন সম্ভব নয়। আমি আমার এই তরবারি যেটা দিয়ে মুহাম্মাদের কল্লা কাটছিলাম, এটাতে আমার বোনের কল্লা কাটবো, তুই আমার লয়ে চল, আমার নিয়ে চল। ওমরের বাল্য বন্ধু বলে চলো, এই বলে ওমরকে নিয়ে গেল। লম্বা ঘটনা, ঘটনা বলা উদ্দেশ্য নয়। হযরত ওমর ফারুক যায়া দেখে দরজা বন্ধ, বেড়ার ফাঁকে কান লাগাইছে, লাগায় শুনে ঠিকই তো সূরা তাহা তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, হযরতে সাঈদ ইবনে যায়েদ, তারা স্বামী স্ত্রী আল্লাহর হাবিবের এক সাহাবীকে দাওয়াত করে এনে আল্লাহর কালাম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। হযরত ওমর তার বোনের তেলাওয়াত শোনার জন্য বেড়ার ফাঁকে কান লাগাইছে, এমন ভাবে টানা শুরু করছে চুম্বক। উমর নিয়ত পাল্টায় ফেলছে, বোন তোরে মারবো না, আল্লাহর কোরআন কিনারে বইসে শোনার জন্য সুযোগ দে, দরজাটা খোল, আল্লাহর কালাম শুনতে দে। আল্লাহু আকবার। বোন ডাক, দেখো ভাইয়া, তুমি লৌহ মানব, তুমি ফাশান হৃদয়ওয়ালা, তোমাকে দরজা খুলে দিলে তুমি আমাকে বাইল দিতেছ, আমার মারবা। ও মারবো না, তোর কাছে বইসে তোর মুখের সাথে কান লাগায় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবো, দরজাটা খোল। ফাতেমা বলে খুলুম না। হযরত ওমর হিটাপ হয়ে অগ্নিশর্ম হয়ে লাথি দা দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা, দরজা খুলতে দেরি করলো কেন? আল্লাহর কালাম শুনতে দিল না কেন? কোরআন পড়ছে এই অপরাধে মারে নাই, কোরআন শুনতে দিলে না কেন? কিনারে বইসে এই জন্য মারতে মারতে অজ্ঞান বানিয়ে ফেলছে। ধরে আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে এমন মারা মারছে, ওমরের আপন ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব, নবীর মেয়ের নাম যেরকম ফাতেমা ছিল, উমরেরও ছোট বোনের নামও ফাতেমা ছিল। ফাতেমা বিনতে খাত্তাবের নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত। প্রচন্ড প্রহার করার পর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার বোনের জামাইকে মারে। আল্লাহু আকবার। সাঈদ ইবনে যায়েদকে মাইরা অজ্ঞান করে ফেলে। দুনুরাকে মারার পর কিছুক্ষণ বসে রইছে। এরপরে যখন জ্ঞান ফিরে আইছে, এরপরে চিন্তা করলো কি সর্বনাশ করলাম। হযরতে ফাতেমা বিনতে খাত্তাবের উপরে ওমর পানি উঠালছে। আল্লাহু আকবার। কুয়ার থেকে পানি উঠাইয়া বোনের মাথায় পানি ডালেন। পানি ঢালতে ঢালতে ফাতেমার যখন জ্ঞান ফিরে আসে, চোখ খুলে তাকাইল। তাকানোর পরে ফাতেমা কান্দে, ভাই আমার আম্মা তোমাকে যে পেটে রেখেছিল, আমাকে তো একেই পেটে রেখেছিল, তুমি এবার এইভাবে নিষ্ঠুর কেমনে হইলা? আমাকে তুমি এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক, দেখো বোন, আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করছো? এই অপরাধ আমি তোরে মারি নাই,
তুই কেন খোদার কালাম কিনারে বইসা আমারে শুনতে দিলি না, দরজাটা খুললি না, এই জন্য আমি তোরে মারছি রে বোন, অন্য কোনো কারণে নয়। তুই তোর কাছে দোহাই লাগে বোন, আল্লাহর কোরআনের ওই আয়াতগুলো তুই আমারে আরেকবার শোনাইবেনি, আমারে শোনা। আল্লাহু আকবার। আমি অত্যন্ত দুঃখিত, তোকে আমি মারছি, আমি অত্যন্ত ব্যথিত, তোরে আমি মারছি, তুই আমারে মাফ করে দে, খোদার কালাম আমার আরেকবার শোনা, আমার কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার। ফাতেমা এবার ডাক দেখো, স্বামী তুমি কোথায়, আমার কিনারে আসো। ভাই বোনকে মারতে পারো, আমি তোমার আপন বোন, ছোট বোন রে বড় ভাই মারতেই পারে, কিন্তু ভগ্নিপতির গায়ে হাত তুলছে এমন কই ইতিহাস আরবে নাই, তুমি কেন মারলা? দরজাটা তুই খোলস নাই, সে কেন খুললো না? দরজা না খোলার অপরাধে মারছি, কোরআন তেলাওয়াতের অপরাধে আমি মারি না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক দেখো, ভাইয়া ঠিক আছে শোনো। ফাতেমা এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নির্বিঘ্নে, আগে তো আতঙ্কে আতঙ্কে পড়তো, এখন নির্বিঘ্নে বায়ের কানের মধ্যে মুখ লাগায় তেলাওয়াত শুরু করে দিয়েছে। তোহা তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر। হযরতে ফাতেমা যখন উমরকে তেলাওয়াত শুরু করলো, উমর কান্দে বুকে থাবায় আর কয়, ফাতেমা আমারে ওই কালাম শিখা, আমি ওই কালাম শিখবো। ফাতেমা ডাক দেখো, ভাইয়া এই কালাম শিখলে দুইটা জিনিস, এক নম্বর তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে মুসলমান হতে হবে, নতুবা শিখান যাবে না। গোসলের পানি আইনা দিছে, গোসল করছে, কয়া কালমা পড়ায় মুসলমান বানাম। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত অনাহারে, ঘুমায় না, তার খানা নাই, ফিনা নাই, গোসল নাই, ঘুম নাই, 3 দিন পর্যন্ত চোখের পানিতে বালিশ ভিজায়। দুইটা ব্যক্তির জন্য, এক নম্বর ব্যক্তি হলো ওমর ইবনুল খাত্তাব, 2 নম্বর আবু জেহেল ইবনে হিশাম। আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে মুসলমান বানাইয়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী কর। একটাই দোয়া নবীর, আজকে 3 দিন কোনো খানা নাই, ফিনা নাই, শুধু একটাই দোয়া, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। ভাইয়া আল্লাহ নবীর দোয়া তোমার ব্যাপারে কবুল হয়ে গেছে, সুতরাং আমি নয় তোমাকে নবীর দরবারে নিয়ে যাই, আল্লাহর হাবিবের হাতে তুমি কালমা পড়ে মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এ দোস্ত, হযরতে ফাতেমা তার বোন ফাতেমা হযরত ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে নবীর দরবারে রওনা করছে, জলদি যাও, আল্লাহ নবীর দরবারে যাও। ওমর ডাক দেখো, আমি কিন্তু তরবারে নিয়ে যাব। ফাতেমা বলে, তরবারে নিলে তোমাকে নবীর কিনারে যেতে দেওয়া হবে না, কারণ তুমি যে নবীর কল্লা কাটার জন্য বের হয়েছ এই সংবাদ নবীর সাহাবীদের কাছে আছে। এই জন্য আল্লাহর হাবিবকে সেভ করার জন্য সকল সাহাবীরা নবীকে ব্যারিকেড দিয়ে বইসা রয়েছে। দরজার মাঝে আমিরে হামজা পাহারায় আছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা 39তম মুসলমান ছিলেন। জোরে আল্লাহু আকবার। হযরত ওমরের আগে আরো 39 জন মুসলমান হয়েছে পুরুষ, 12 জন মুসলমান হয়েছে নারী, 12 জন নারী এবং 39 জন পুরুষ ওমরের আগে মুসলমান হয়েছে। 39তম মুসলমান ছিল নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 38 জন সাহাবী নবীকে পাহারা দেওয়ার জন্য বসে রয়েছে, আর 39তম সাহাবী হযরতে আমিরে হামজা গেটের মধ্যে পাহারায় সেন্টিতে ডিউটিতে দাঁড়ায় রয়েছে। ইতিমধ্যে ফাতেমা আর ওমর গেটের মধ্যে যে দাঁড়াইছেন। ওমর ডাক দেখ, হামজা সর, আমাকে নবীর সাথে কথা বলতে দে। খবরদার ওমর, নিজেকে লৌহ মানব মনে করো, নিজেকে অনেক বড় নায়ক মনে করো, শক্তিশালী মনে করো, এখনো হামজার একটা হাতের সাথে লড়ার ক্ষমতা তোমার হয় নাই। আমি কিন্তু ডিউটিতে আছি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, তুমি হয়তো জানো না। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, আমার নবীর কাছে যাইতে দে, তুই যে নিয়ামত আমার আগে গ্রহণ করেছ ওই নিয়ামত তোমার পরে হলে ওমর গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি।
আমি হামজা ডাক দেয়া অবিশ্বাস করি না, আমাদের কাছে সংবাদ আছে গোয়েন্দা সূত্রে তুমি নবীজির কল্লা কাটার জন্য এসেছ, খবরদার তরবারিটা এখানে রাখো, নতুবা হামজার আঘাত থেকে তুমি ওমর রক্ষা পাইবা না। হযরতে ফাতেমা ডাক দেয়া কয়, হামজা আপনি শুনেন, আমার ভাইয়া কালমা পড়ার জন্য এসেছে, আমার সাথে সব কথাবার্তা হয়েছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে, যাইতে দেন। কয় যাইতে দেওয়া হবে না, আল্লাহ নবীর অনুমতি ছাড়া ওমরকে একটা কদম ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আপনারা কারা গো, ওমরকে ভিতরে ঢুকতে দেন, আমি দেইকে ফেলাইছি ওমরের কপালের মধ্যে ইমানের নূর চমকাইতেছে। হামজা উমরকে বাধা দিও না, ভিতরে ঢুকতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জোর করে তরবারি রাইখে দিয়েছে, সাহাবায়ে কেরাম নিরস্ত্র করে পাঠাইছে নবীজির সামনে যায় ছায়াই রইছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। ওমর ফারুক ডাক দেখো, খোদার কসম রে মক্কাবাসী, আগে তো এই চেহারা খেয়াল করে দেখি নাই কোনদিন, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দিকে ওমর চাইয়াই রইছে। আল্লাহ নবী কয়, ফাদ্দাল ইবনুল খাত্তাব, ও খাত্তাবের ছেলে বসো। ওমর হুজুর আমার বসতে কয়েন না, আমি দেখে লই। আল্লাহু আকবার। অনেকক্ষণ নবীর দিকে চায় রইল, এরপরে কালমা পড়ে মুসলমান হয়। নবী ডাক দেখো, ওমর 3 দিন গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, আসো তোমাকে নিয়ে খাবো। ওমর কয়, হুজুর এখনো খাওয়ার সময় হয় নাই। আমার বোন ফাতেমা বলছে, আপনি নাকি 3 দিন পর্যন্ত অনাহার উপবাস, আপনার নাকি খানা নাই, ঘুম নাই। কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করেছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারি আমি লোকে নিয়ে আসছি, ওই তরবারি দিয়ে আপনার দুশ্মনের মাথা আমি কাইটা দাঁত নিয়ে উসুল করবো বলেন। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না, মারামারি করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা আমাকে অপমান অপদস্থ করেছিল, সেই জায়গায় তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, যদি এদের থেকে প্রতিশোধ নিতে না দেন, তাহলে তরবারিটা আমার হাতে করে অথবা কোষার মধ্যে করে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আমার একটু সময় দেন। নবী কয়, ঠিক আছে দিলাম, বাদ বাকি হেরেমে যায় কার উপর আঘাত করবা না, তাহলে মানুষ বদনাম করবে, মুহাম্মাদের সাহাবীরা মানুষ খুন করে, এটি যেন বলতে না পারে। ঠান্ডা মাথায় তওয়াফ করে চলে আসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কোমরের খোসা, কাপড়ের খোসার মধ্যে এইভাবে রাখলেন, সেতাবাগে করে তরবারিটা রাইখা আল্লাহর ঘর তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহু আকবার আল্লাহর ঘর তওয়াফ করেন। আর ওমর ডাক দেখো, মক্কার মুনাফিকরা, ও পত্তলিকরা, পুতুল পূজারীরা, ওই মূর্তি পূজারীর দলেরা, মুশরিকের দলেরা ওমরকে পাঠিয়েছিল কল্যাণের জন্য। আমি কল্যাণ এনে কালমা নিয়ে তোমাদের দরবারে হাজির হয়ে গেছি। নবীর কল্লা কাটার জন্য পাঠিয়েছিল, কল্লা না কেটে কালমা নিয়ে চলে এসেছি। আজকের থেকে সাবধান করে দিলাম, আজকের থেকে ইসলাম ওপেন হয়ে গিয়েছে, ইসলাম আর গোপন থাকবে না, ওপেন হয়ে গেল। আজকের থেকে মুসলমান পরিচয় দিয়ে মক্কা চলাফেরা করবে, আজান দিয়ে নামাজ পড়বে, ওপেন চলাফেরা করবে। যদি কোনো মুসলমান গায়ে আঘাত তোলার সাহস কারো থাকে, ওমরের সামনে আসো, মার থেকে বিদায় নিয়ে আইসো, তোমার মা সন্তান হারা সম্ভাবনা আছে। আজকের থেকে যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলো, সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বিবির থেকে বিদায় নিয়ে আসবা, বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। যখন আল্লাহু আকবার। আজকের থেকে আর ইসলাম গোপন নয়, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। এই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দেয়, তখন তো মক্কার বেঈমানরা হক চোখে গেল। আবু জেহেল বলে, এটা কি ওই আবু জেহেল সহ যত নেতৃবৃন্দ ছিলেন অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, এত বড় লৌহ মানব কিসের কারণে মুসলমান হয়। তাড়াতাড়ি তারা তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত কমিটির সভাপতি ছিল আবু জেহেল, আর সহসভাপতি ছিল উতবা, সদস্য সচিব ছিল সাইবা। তারা 3 জনে মিলে তদন্ত কমিটি গঠন করে রাত্রিবেলায় আল্লাহর হাবিবের ঘরের পিছন দিয়া বেড়ার সাথে কান লাগায় শুনে, দেখি কোরআনের ভিতরে কোনো জাদু উৎকর্ষ আকর্ষণ আছে কিনা। যেই মাত্র 3টা বেড়ার মধ্যে কান লাগাইছে, চোখের পানি দিয়া বুক বাসায়, গায়ের কাপড় চোখের পানি দিয়ে ভিজায় ফেলছে। আল্লাহু আকবার।
যখন দেখলো সকাল হয়ে যাচ্ছে, সাহাবীরা নামাজে আসবে, তখন তার আস্তে করে সরে যায়, দূরে যায় দুই গুহার মাঝখানে বৈশা, দুই গুহার মাঝখানে মিডিলে যায় বৈশা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কেমন লাগছে, দেখ আমার জামা ভিজে গেছে, আরেকজনকে আমার সুইটার ভিজে গেছে, আরেকজন আবু জেহেল ডাক দিয়ে আমার অবস্থা তো উমরের মতো হয়েছিল, ভিতর থেকে এমনভাবে আমার আকর্ষণ করছিল, মনে হয়েছিল উমরের মতো বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু মানুষ লজ্জা দিবে, বলবে আবু জেহেল আমাদেরকে বাপদাদার অধর্মের দোহাই দিয়াম, আমাদেরকে নদীতে বাসায় দিয়াম, নিজের পথে নিজে গেলাম, এটা লজ্জা হবে, লজ্জার কারণে আমি কালমা করি নাই, নতুবা উমরের থেকে অবস্থা আমার কম খারাপ হয় নাই, আমার মন চাইছিল বেড়া ভেঙ্গে নবীর কদমে পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে তারা তিনজন সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু তদন্ত কমিটির সদস্য হওয়ার পরেও যদি আমাদের চোখে পানি আসতে পারে, সাধারণ কাফেরদের কি হবে? এই জন্য আজকের থেকে আইন করা হলো। তারা সংসদে আইন করলো, আজকের থেকে মুসলমানদের নবীর তেলাওয়াত শোনা হারাম, শোনা যাবে না, দণ্ডনীয় অপরাধ। যদি কেউ আল্লাহর কোরআন শুনে তাকে 1 বছর থেকে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। তারা ডাইরেক্ট সংসদে আইন করে দিল। এই আইন সম্পর্কে নবী তো কিছুই জানে না। এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আইন সম্পর্কে নবীকে জানায়া দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত পৌঁছে গেল এবং তারা আইন আকারে বিল এনে ফাঁস করে ফেললো, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুসলমানদের নবীর মুখে সাহাবীদের মুখের কোরআন তেলাওয়াত শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা সেখানে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই বিজয় ধরে রাখতে পারবা, বাপদাদার ধর্ম টিকাইতে পারবা, নতুবা বাপদাদার ধর্ম টিকানোর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। এ দুস্থ সেই মায়ার কালাম যতদিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে না, 53 বছর কেন আরো 300 বছর যদি যায়, এই দল আসবে, ওই দল যাবে, ওই দল নামবে, ওই দল উঠবে, শুধু উঠা নামার মধ্যে থাকবে, বাঙালিদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ নৌকা দেখা শেষ, ধান দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কল সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। নাও দিয়া রঙ্গাইছো, সাথে নাই রং উঠে নাই। ও নৌকা দিয়া রঙ্গাইছো, রং কালার উঠে নাই। দান দিয়া সাজাইছো, কালার ফুটে নাই। লাঙ্গল দিয়া সাজাইছো, কালার ফুটে নাই। আল্লাহ কল সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রং দিয়া রঙিন করো, কোরআন দিয়া সাজাও। ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। এত সুন্দর কালার আর পাইবা না। কথা ঠিক কিনা? এত সুন্দর কালার পাইতা না। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে থেকে 53 বছর আগে। কথা ঠিক কিনা?
যখন স্বাধীন হয় তখন স্লোগান ছিল তিনটা। কয়টা? 1 নম্বর স্লোগান ছিল সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে আমরা যুদ্ধ করি। আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? স্বাধীনতার গান, এই গান গাইতে গাইতে 9 মাস চলছে যুদ্ধ, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামে 30 লক্ষ যুবক প্রাণ দিছে। কতক্ষণ ঠিক কিনা? 2 লক্ষ নারী প্রাণ দিছে। দেওয়ার পর টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে আবার কেন বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে স্বাধীন করা লাগলো? বোঝা গেল আগে সাম্য হয় নাই, মানবিক মর্যাদা হয় নাই, শুধু আয়নাগর হয়েছে আয়নাগর। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, নতুন করে যদি আবার স্বাধীন করা লাগছে দেশ, তাহলে এই দেশের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে কাজ করতে হবে। স্বাধীনতার আগে সাম্য ছিল না, সাম্য প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছে। পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হইতো কর্ণফুলী পেপার মিলে, 3 টাকা দিস্তা বিক্রি হতো বাংলাদেশে, অথচ বিমান দিয়ে পাকিস্তানে বিক্রি করতো 8 আনা দিস্তায়। বাংলাদেশের বাঁশকালিতে লবণ তৈরি হয়, এই নুন বাংলাদেশে বিক্রি হয়েছে 6 টাকা শের, আর পাকিস্তানে জাহাজে করে না বিক্রি করছে 8 আনা শের। সাম্য ছিল না, বৈষম্য ছিল। এ বৈষম্য দূর করার জন্যই আমরা যুদ্ধ করি। একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সাম্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহলে 53 বছর পরে কেন আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলো? কারণ গণতন্ত্র দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া, রাশিয়ার সমাজতন্ত্র দিয়া, আর চীনের কমিউনিজম দিয়া, আর দাদাদের দাদাগিরি দিয়া কোনোদিন সাম্য প্রতিষ্ঠা হতে পারে না। সাম্য প্রতিষ্ঠা করলে ওমর ইবনে খাত্তাবের মতো আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একটুখানি বাংলাদেশ বয়কার বা গ্যাস গেছে গা বার্মায়, তালিব এসে গেছে গা ইন্ডিয়ায়, আর 19 কাঠটা মাত্র মাঝখানে ঠিকছে। মানচিত্রের মধ্যে নামটাও লেখা যায় না, এত ছোট দেশ। কতক্ষণ ঠিক কিনা? মাত্র 1,55,000 বর্গ মাইল। এইটার মধ্যে কত তেলেসমাত, কত আয়নাগর। আলেম ওলামারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই। এদের অন্ডভূষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। রোজার দিনে সেহরি খাইতে দেওয়া হয় নাই, সেহরি খাইতে দিলে ইফতার দেওয়া হয় নাই, ইফতার দিলে সেহরি দেওয়া হয় নাই। তারাবি পড়লে ফজর পড়ার সুযোগ দেয় নাই, ফজর পড়লে তারাবির টাইমের কথা বলা হয় নাই। এমন বৈষম্য তৈরি করা হয়েছে। আবার পুরান পাপীরা ক্ষমতায় আসবে, জীবনেও সাম্য আসবে না। কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্যকারে বাঙালি দেখবে না। সাম্য যদি দেখতে হয়, সাম্য, আল্লাহু আকবার, সাম্য যদি দেখতে হয়, ওই কোরআন প্রতিষ্ঠা করতে হবে। ওমরের দেশটা কত বড় ছিল? 2,55,00,000 বর্গ মাইল। জোরে আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইল মানে সমানে অর্ধেকটা দুনিয়া। সমানে কয়টা দুনিয়া? অর্ধেকটা দুনিয়া ছিল ওমরের শাসিত এরিয়া। এই পৃথিবী, অর্ধেকটা পৃথিবী শাসন করতো ওমর। শুয়ে থাকতো মদিনার খেজুর গাছের তলায়, শুয়ে থাকতো মদিনায় খেজুর গাছের নিচে। এখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণে একসাথে বের হয়ে আসছে। একসাথে নদীর ঘাটে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকানোর সাহসও পায় না। হরিণ ডাক দেখো, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? ডাক দেখো বাগিনা, কথা কম কর, হযরত ওমরের শাসন চলছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को
रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा गुनवर हवा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জাহান মুঠে নেওয়ার পর জেরুজালেম ইহুদিদের কাছে চিঠি লিখছে। ইহুদিরা প্রায় সময় বাইতুল মুকাদ্দাসটা নিয়ে যাইত, তখনও বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে ছিল। ওমর চিঠি লাগছে, জেরুজালেম কর্তৃপক্ষ বাইতুল মুকাদ্দাস আমার হাতে দিয়ে দিতে হবে, নতুবা আমি আসতেছি, আমাকে আসতে হবে নাকি আমার কাছে দিয়ে যাইবে জানতে চাই। আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, জাহাপনা জেরুজালেম দিয়ে দেওয়ার জন্য অনেক আগের থেকে আমরা প্রস্তুত হয়ে দাঁড়ায় রইছি, এখন আপনি আসলেও আসতে পারেন, নতুবা আমরাই আসবো, তবে আপনি একটু আসলে ভালো হতো, এই কারণে আপনাকে দেখতে চাই, আপনি কেমন মায়ের সন্তান, কি শক্তির বলে দুনিয়াটাকে মোটে নিলেন, এ আদর্শটা একটু দেখতে চাইছিলাম, দয়া করে যদি আসতেন, কোনো যুদ্ধ হবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনাকে বুঝায় দেব। হযরত ওমর বললেন, ঠিক আছে আমি আইতেছি, শুধু গোলাম নিয়া, কোনো তীরও নাই, ধনুক নাই, নিরস্ত্র অবস্থায় অর্ধেকটা জাহানের বাদশা গোলাম নিয়ে রওনা করছে। গোলামে লাগাম, উটের লাগাম ধরে টানে, ওমর বইসে রইছে। 3 মাইল গেছে, যাওয়ার পরে ওমর গোড়ার থেকে নাইমা কো, গোলাম তুই উঠে ব। এবার গোলাম উঠে বসছে, আমি অর্ধেক জাহানের বাদশা, এবার লাগাম টানবো। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম অবাক হয়ে গেছে। গোলাম কয়, স্যার এটা কি করে সম্ভব? আসমান ভাঙ্গে পড়বো আমার মাথায়, ঠাডা পড়বো আমার মাথায়, এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানবেন আর আমি উটের পিঠে বসে থাকবো। উমর কয়, কথা কম ক, তোর কবরে তুই যাবি, আমার খবরে আমি যাব। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, এই বৈষম্য আমি করতে পারবো না। ময়দানে হাসরে আল্লাহ যদি বলে, ওমর তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তাকে দিয়া সারা রাস্তা টানাইছো উটের লাগাম, আর তুমি সারা পথ বসেছিলা, ওর কি সুখ শান্তির দরকার ছিল না? আমি জবাব দিতে পারবো না, এই বৈষম্য আমি করতে পারবো না। এই সাম্য নবী আমার শিখাইছে, এই মানবিক মর্যাদা নবীর থেকে শিখছি। সুতরাং 3 মাইল তুই টানবে, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবে, কোনো কথা নাই। আল্লাহু আকবার। ঠিক আছে হযরত, মানলাম। রওনা করছে। যাইতে যাইতে সর্বশেষ মঞ্জিল যেটা জেরুজালেম ঢুকবে, ঢুকার আগের যে সিরিয়াল, এটা আইসে গেছে, ওমরে টানবে, গোলামে বসবে। এখন তো গোলাম আর উঠে না ঘোড়ার উপরে। গোলাম কয়, মাফ চাই, আমি আর উঠবো না, কারণ এখন মালা পরানোর টাইম, রিসিপশন করার টাইম। জেরুজালেম কর্তৃপক্ষ আপনাকে উষ্ণ সংবর্ধনার জন্য লাল গালিচা বিছায় রাখছে, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রইছে। এখন যদি আমি উটের পিছনে বসি আর আপনি লেগাম ধরে টানেন, মালা সব আমারে ফরাইবে। ওমর কো, অসুবিধা কি? পরে তুই পরিচয় করাই দিবে, বলবে আমি গোলাম, উনি মনিব। এটাই তো মুসলমানের আদর্শ। আল্লাহু আকবার। গোলাম বইছে, উটের পিঠের উপরে বসছে, ওমর লেগাম ধরে টানে। ইহুদি নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টার সব আইসা বাইতুল মুকাদ্দাসের চাবি, তালা, চাবি, কাগজপত্র, ফুলের মালা সব গোলামের হাতে ধরেন। আমিরুল মুমিনিন ধরেন। গোলাম কয়, বাবা আমি না, আমি না, অর্ধেক জাহানের বাদশা যিনি লেগাম টানে, ওনারে দে, ওনারে দে। জোরে আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, বলে কি সে লাগাম ধরে টানে, উনি নাকি অর্ধেক জাহানের বাদশা, চাবি উনাকে দিব, মালা উনাকে পরাবো। তাহলে তুমি কে? তুমি প্রধানমন্ত্রী? কয় না, আমি গোলাম। জোরে আল্লাহু আকবার। গোলাম কেমনে উটের ফিরে বৈশা থাকে? উমরকে ডাক দেখে, আপনি নি উমর? আপনি আমিরুল মুমিনিন? কয় হ। তো লাগাম আপনি টানেন কেন? কয় এর আগের মঞ্জিল সে টানছে, পরের মঞ্জিলের সিরিয়াল আমার আইছে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এইভাবে সারা আওয়ামী লীগ গেছে এবং নন বিএমপি আসবে। বিএমপির আমরা চিনি, ওনারা 2 বার দেশ চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? লাঙ্গল আইবে, লাঙ্গল আমরা চিনি, ওনারাও 2 বার দেশ চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? এর দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে না, শুধু স্বার্থের পরিবর্তন হবে, কতক্ষণ ঠিক কিনা?
ও দুস্ত, এই জন্য একমাত্র আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আয়াকুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন হও, এত সুন্দর রং আর দুনিয়াতে পাইবা না। লাঙ্গল দিয়া সাজাইছো সাজে নাই, দান দিয়া সাজাইছো সাজে নাই, নৌকা দিয়া সাজাইছো সাজে নাই, রং উঠে নাই, কালার উঠে নাই। কালার লাগাও কোরআনের কালার, এত সুন্দর কালার উঠবে, এমন কালার জগতে পাইবা না। আল্লাহু আকবার। এই কালার হলো জবদিতার কালার। আল্লাহর গুণের কালারের মধ্যে বৈষম্য নাই, এখানে কি নাই বৈষম্য নাই। আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই, আল্লাহর কালারের মধ্যে আয়নাগর নাই। কথা কণ্ঠে কিনা? এই জন্য দোস্ত উপায় নাই, উপায় একমাত্র কোরআন। আর কোরআন যখন কোরআন দিয়ে যখন দেশ শাসিত হবে, জবাবদিহিতার প্রশ্ন আসবে। হাসরের ময়দানে ওমর কি জবাব দিবে? আল্লাহ যদি বলে ওমর যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছি, একে রক্ত মাংস দিয়ে গোলাম বানাইছি, এই বুঝ কোরআন দিয়ে দেশ চালাইলে মাথায় থাকবে, নতুবা থাকবে না। শুধু বলবে হেরা কইছিল 41 সাল, আমরা হইলাম 81 সাল। কতক্ষণ ঠিক কিনা? যারাই ক্ষমতা যাইব 50 বছর স্বপ্ন দেখবো। কতক্ষণ ঠিক কিনা? কতজন 41-এর স্বপ্ন দেখছে, কিন্তু আল্লাহ কইছে দুরু বেটা কি এর 41, তুই 5 তারিখ পার হইতে পারবে না, 24-এ টুস করে উঠতে যাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো ক্ষমতা তোর হাতে না। ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো এই দিন দিন নয়, আরো দিন আসবে। এই দিন তোর হাতে নয়, আমার হাতে। ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরে ফিরে আমি আনি বান্দা তোমার হাতে। এই দিন নয়, আমি আল্লাহর হাতে। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরে ফিরে আমি আনি মানুষের মাঝে। সুতরাং এগুলোর পরিবর্তনের চাবিকাঠি অন্য কারো হাতে নয়। কথা কোন ঠিক কিনা? কার হাতে? আমরা তো জানি মুরব্বীরা কয় এই দিন দিন নয়, আরো দিন আইব। এক মাঘে শীত যায় না, আরো মা খাইব। এটা মুরব্বীগর কথা নয়, এটা সূরা আল ইমরান, এটা আমার আল্লাহর কথা। কথা ঠিক কিনা? আল্লাহ কই এই দিন দিন নয়, আরো দিন আইব। আমি সার দেই, ছেড়ে দেই না। রান্না ভাত খায়া যাওয়ার সময় পাইতা না। কথা ঠিক কিনা? আল্লাহ কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ইজ্জতের সাথে চেয়ারে বসায় কে? বেইজ্জত করে কানো ধরে নামায় কে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর দস্ত জীবল ওয়াদি ও সহরা ও সমন্দর মোর মলক দামদর তৈর কবুতর শাম সেহের জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ শজর কিসনে बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। এই জন্য আল্লাহ ডাক দেয়া বান্দা আমার রঙে রঙিন করো। দুনিয়ার প্রাচুর্যতার অহংকার যারা করে, ক্ষমতার লড়াই বড়াই যারা করে, অহমিকা দেখায়, অত্যাচার করে গরিবের উপরে, বিরোধী দলের উপরে, এদের হাতে ক্ষমতা নিরাপদ নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলছে তাকাসুরে। সূরা তাকাসুর থেকে তাফসীর করব, শুনতে রাজি আছেন? এতক্ষণ ভূমিকা হয়েছে, এখন তাফসীর শুরু হচ্ছে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সূরাতুত তাকাসুর নামে একটা সূরা আছে না? ও এর কয় নম্বর পারার মধ্যে আছে? আম পারার মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ওয়াল আসরি হুমাজা সূরার আগে দেয়া। কথা কোন ঠিক কিনা? হুমাজা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তুল্লু মাজার আগে দেয়া, আর কার ভরে দেয়া? আল কারিয়ার ভরে দেয়া। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আলহাকুমুত তাকাসুর একটা সূরা আছে কিনা? এই সূরাটার সংক্ষিপ্ত নাম হলো সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর 8টা আয়াত আছে সূরার মধ্যে। কয়টা আয়াত আছে? জোরে কোন কয়টা আয়াত আছে? এই সূরা নাজিল হয় মক্কা শরীফ। কোথায় নাজিল হয়? হ্যাঁ, একটা রুকু আছে। কয়টা রুকু আছে?
রুকু আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম ডেলি 1000 আয়াত তেলাওয়াত করে রাত্রে ঘুমাইবা। যেরকম আল্লাহু আকবার, প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে রাত্রে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম বলেন, ওমা ইউথিকু আলা যালিকা, নবী গো 1000 আয়াত পরে ঘুমানো এটা কি মুখের কথা? 1000 আয়াত 6 পারা, কয় পারা? 6666 আয়াত। 1000 আয়াত মানে প্রায় 6 পারা, ফোনে 6 পারা, ফোনে 6 পারা তেলাওয়াত তো হাফেজে কোরআনটা পারবো, আর কেউ কি পারবো? রসুল কো ডেলি 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা কারা? হাত তুলো। সাহাবায়ে কেরাম হাত তুলে না, ওই তুলস না কিনলে গা। হুজুর ওমা ইউথিকু আলা যালিকা, এটা কার সাধ্য আছে? ঘুমানোর আগে দোয়া পড়তে মন থাকে না, আবার 1000 আয়াত পড়মু, কয় এটা কি? কয় এটা কিন্তু কঠিন ব্যাপার, পড়তে হবে। পড়তে পারবো আমনে বললে তো ফরমুই, বাদ বাকি কষ্ট হয়ে যাব। রসুল কয় আলহাকুমুত তাকাসুরের 8টা আয়াত পড়বা, 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লেখা হবে তোমার আমলনামায়। কয় হাজার? সূরা আলহাকুটা পড়ে ঘুমাইতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা বরং তোর কঠিন না, কথা ঠিক কিনা বলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। 1000 আয়াতের সওয়াব পেয়ে গেছি, যেরকম আলহামদুলিল্লাহ। তো এটা কোনো কঠিন ব্যাপার? সূরা আল হাকুটা অনেকের মুখস্থ নাও থাকতে পারে, এটা ফ্যাসান্না বুসান্না, তো এটা কালকে শিখতে হবে সুন্দর করে। ঘুমানোর আগে নবী বলছেন সূরা আল হাকু পড়ে ঘুমানোর জন্য, তাহলে ডেলি আমল নামে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব লেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আলহাকুম, আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে। বাংলা অর্থ, তোমাদেরকে কি করেছে? উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল করেছে, তোমাদেরকে অলস বানিয়েছে। এক কথা, তোমাদেরকে ধ্বংস করেছে। কি করেছে? ধ্বংস করেছে। কিসে? আত্তাকাসুরু। কিসে তোমাদেরকে ধ্বংস করেছে? আল্লাহ আত্তাকাসুরু, তাকাসুরে ধ্বংস করেছে। টেয়াসুর, তাকাসুর মানে টেয়াসুর নাকি? টাকাসুরে বলি ধ্বংস করছে, টাকাসুর না, তাকাসুর, তা দেয়া তা। আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল বানিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আত্তাকাসুরু, তাকাসুর কারে হয়? আত্তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজালি। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বুঝতেছে তাকাসুর কাকে বলে। আত্তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজালি। তাফসীরে রুহুল বয়ান, রুহুল মানি ওয়ালা লেখে, তাকাসুর শব্দের অর্থ হলো আত্তাফাখুর, অহংকার করা। কিসের অহংকার? প্রাচুর্যতার অহংকার, বেশির অহংকার। কিসের বেশি? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সন্তানের অহংকার, লাঠির অহংকার। আমার সিনস্তি বেড়া 15 বছর ধরে ক্ষমতায় আছি, 41 লাখ থাকবো, আজরাইলও ক্ষমতা ছড়াইতে পারবে না, যা কুসু তা করমু। কইতো কিনা? কইতো কিনা? আল্লাহ কই এটাই তো তোরা ধ্বংস করছে, এটাই তো তোদেরকে ধ্বংস করছে। কতক্ষণ ঠিক কিনা? আলহাকুম, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে ধ্বংস করেছে, গাফেল বানিয়েছে, অলস বানিয়েছে। আত্তাকাসুর কিসে? আত্তাফাখুরু বিল আমওয়াল, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা। হাত্তা যুরতুমুল মাকাবির, আয় হাত্তা তাতিয়াকুমুল মাউত, এমনকি মরণ তোমার কাছে হাজির হয়ে গেল, মানে মৃত্যুর সম্মুখীন হয়ে গেলা, অহংকার তুমি ছাড়লা না। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর জিয়ারত করেছ। এর দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 1 নম্বর ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। হাত্তা যুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত, প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করেছে, প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করেছে, এমনকি মরণ তোমার কাছে আইসে গেল, তুমি এখন অহংকারের মধ্যে আসো, আইতে আইতে মরণে এসে গেল। তওবা করার সময় পাইলে না, পরকালের সামান জোগাড় করার সময় পাইলে না, দুনিয়াও গুছাইতে পারলা না, আখিরাতও গুছাইতে পারলা না, দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো। কতক্ষণ ঠিক কিনা? চলছে কিনা দুনিয়াতে এগুলো? চলছে কিনা? যে সমস্ত নেতারা আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এই সমস্ত নেতারা মনে মনে কইতেছে আল্লাহ নেতা না বানায় যদি ভিক্ষুক বানাইতা, বাড়িতে থাইকা সারাদিন ভিক্ষা করিয়া বউ বাচ্চা লয়ে 2 মুঠ খায় ঘুমাইতে পারতাম, এইটাই বালা আসেন।
এখন না একটু নমাজ পড়তে পারি, না রোজা রাখতে পারি, না ফোন করতে পারি, ফোন নম্বর আরি ফাইতে রাখছে কোনটা ধরিয়ালায়। ওই নওগাঁর এক নেতারে কালকে নেত্রকোনায় ধরছে। কই ধরছে? নওগাঁর নেতারে ধরছে নেত্রকোনা। কোন এই দেশে এক কোনার থেকে আরেক কোনায় গেছে। এটা রাজশাহীর কোনা, এটা হলো কি ময়মনসিংহের কোনা। এনতে এনে এসে বয়ে রয়েছে, এরপর খপ করে ধরে লেছে। তাহলে এর আর কি নমাজ রোজায় মন আছে? এবাদত বন্দিগিতে মন আছে? না রাজনীতির মন আছে? আল্লাহ তওবা করছি, রাজনীতি জীবন করতাম না, তবু সুষ্ঠুভাবে সমাজে একটু মানুষের সাথে মিললে বসবাস করতাম চাই। আল্লাহকে এইটাও তো তোমরা হারাইছো প্রাচুর্যতার অহমিকার কারণে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আল্লাহাকুমুত্তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করেছে, তোমাদেরকে উদাসীন করেছে, তোমাদেরকে গাফেল করেছে প্রাচুর্যতার অহংকার। এক নম্বর টাকার প্রাচুর্যতা। কি কয় আমার সিনস্তি বেড়া, ঢাকা তো বাড়ি করছি, টাঙ্গাইল বাড়ি করছি, বিদেশে বেগম পাড়াও ফ্ল্যাট কিনছি 8টা, মালয়েশিয়া জায়গার বুকিং দিয়ালাছি, সামনে নিয়ত করছি সাঁতের দেশে যাবো। কই যাবো? সাঁতের দেশে নাকি লোক যাইতেছে, আমি হেইন জমির বায়না ফাটাই দিব, আমি যাইতে পারি আর না পারি, ওখানেও জমির বায়না করবো। মানে থুই তো না, দুনিয়া তো শেষ করছে ওই আসমানে পর্যন্ত। এই হলো মানুষের সম্পদের প্রাচুর্যতা। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আল্লাহর হাবিব বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার মাল আমার মাল। রসুল কোয়ালা কিন মালুকা, আরে পাগল সিনুস্তি তোর মাল কোনটা? মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা। আল্লাহু আকবার। রসুল কো মাল মাত্র 3টা। তোমার মাল কয়টা? তুমি যে বলো আমার মাল, বাড়ি আমার, গাড়ি আমার, এ আমার জমি আমার, শিল্প আমার, কারখানা আমার, এটি একটাও তোমার না। তোমার মাল কোনটা? 1 নম্বরে মা আকালতা ওয়া আফনাইতা, যেটা খাইছো ধ্বংস করছো, 32টা দাঁত দিয়ে সাবায়া যেটা ফিনিশ করছো, এটা তোমার মাল। ও মা কাসাউতা ওয়া আবলাইতা, যে কাপড় ফিনছো পুরাতন বানাইছো, এটা তোমার মাল। ও মা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যে সম্পদ তুমি দান করেছো এবং আমল নামার মধ্যে উঠাইয়া দিছো পরকালের আমল নামায়, এটা তোমার মাল। এই 3 কিসিম ছাড়া একটাও তোমার মাল না। এগুলো সব তোমার ওয়ারিসদারদের মাল। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনার মাল কোনগুলো? 3টা। কোন আমার মাল কয়টা? জোরে কোন। আজকে ওয়াজ যেটি শুনবেন সবটি মুখস্থ করে বাড়ি যেতে দিব। কতক্ষণ ঠিক কিনা? অত্যন্ত ইম্পর্টেন্ট তাফসির করতেছে। কতক্ষণ ঠিক কিনা? বাড়িতে কথাগুলো নিতে হবে। মুসলমানদের মাল কয়টা? যারা পরকালকে বিশ্বাস করে, নবী বসে এদের মাল কয়টা? যত মাল মাল করো না কেন, তোমার মাল মাত্র 3টা। যেটা যেটুকু তুমি খাইয়া এই তোমার থলের ভিতরে ঢুকাইতে পারছো, যে পরিমাণ খাইতে পারছো, 32 দাঁত দিয়ে সাবায়া ফিনিশ করছো, বাথরুমে ফেলাইছো, এটা তোমার 1 নম্বর মাল। মানে যা তুমি খেয়ে হজম করেছো এটা। 2 নম্বর, যা ফিন্দে তুমি ফুরান করছো, শীতের কাপড় কিনছো, মসজিদে যাওয়ার নামাজের কাপড় কিনছো, টুপি কিনছো, মেসক কিনছো, এরপরে তুমি কি পাগড়ি কিনছো, শার্ট কিনছো, প্যান্ট কিনছো, লুঙ্গি কিনছো, জাঙ্গিয়া কিনছো, তুমি যে কাপড় চোপড় কিনেছো এবং ফিদেছো, পরে পুরাতন বানিয়েছো, এটা তোমার মাল। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর, তুমি যা খেয়েছো এবং ফিনিশ করে দিয়েছো। 2 নম্বর, যে কাপড় তুমি ফিন্দেছো এবং পুরাতন বানিয়েছো। 3 নম্বর, যে মাল তুমি সাদাকা করেছো, আমল নামায় উঠায় দিছ। এই 3টাই তোমার মাল, বাকি একটাও তোমার মাল নয়। কতক্ষণ ঠিক কিনা? বাকি যে মালগুলো আছে এগুলো কার? এখন ময়রা দেখো, এখন ময়রা দেখো, একটু পরে তোমার মেয়েরাও নায়রাইব, আয়া বলবো এ দাফন কয়টা? আগামীকালকে দুপুর 12টায়। অনেক দেরি আছে, এর আগে রাত্রে তো আমগর কোনো কাম নাইলো, সম্পত্তি ভাগ করে লাই। বুঝছেন কথা? বুড়িয়া দাফন হবো কালকে দুপুর 12টায়। আত্মীয় স্বজন সব আইব, তো সময় লাগবো। এখন আমরা মেয়ে ছেলেরা তো ঘরের মানুষ, তো সবাই উপস্থিত আছি, মামুরাও আইছে, খালুরা আইছে, এদেরকে সামনে নিয়ে আলো, মাল দৌলতটা বাক করে লাই। কারণ পরে যদি আমার মন মতো না হয়, তাহলে তো আবার জানাজা পড়াইতে দিব না। ছোটটা একটু মাথা ফাগলা ছিল, এটা কয় কি, ওই রাস্তার কিনারে 2 কাঠা জমিন, এটা যে আমার না দিবে, বুড়িয়ার লাশ কবর নিতে দিব না, আমি ফাতারে দাঁড়াম। শুনছেন কথা? 2-1টা যদি গাঁটতেরা থাকে সন্তান, তোমার কবরে নিতে দিবে না, আগে মালের বন্টন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এবার চিন্তা করে তো তোমার মাল কোনগুলো? আল্লাহু আকবার। এ দুস্ত, এটা তোমার মাল না, এটা তোমার ওয়ারিসদারের মাল। তোমার মাল যেগুলো তুমি খাইছো, যেটি তুমি ফিনছো, যেটি তুমি সাদকা করছো, এটা তোমার মাল। বাকিগুলো সব তোমার ওয়ারিসদারের মাল। কতক্ষণ ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন তারা যখন গুরুস্থানে নিয়ে যায়, তখন তার পিছনে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? কোন?
হাদিস, আমি খালি হাদিসের বাংলাটা বলতেছি। মানুষ যখন মারা যায় গুরুস্থানে গেলে তার পিছনে 3 জিনিস যায়। 1 নম্বরে তার মাল যায়, 2 নম্বরে তার আহাল যায় মানে আত্মীয় স্বজন যায়, 3 নম্বরে তার আমল যায়। কটা জিনিস যায়? তার মাল যায়, তার আহাল যায়, তার আমল যায়। কিছুক্ষণ পরে মালও চলে আসে, আহালও চলে আসে, শুধু আমল ভিতরে ঢুকে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ যখন গুরুস্থানে যায় তার পিছনে পিছনে 3টা জিনিস যায়। কয়টা যায়? ছেলেরা, জামাইরা, বাতিজারা, পুত্রারা কাঁধে করে যায়। কি করে? লাশ নিয়ে যায় আল্লাহু আকবার কয়া। আবার সাথে খাটুল্লা যায়, এগুলো সম্পদ। খাটি স্টিলের খাটটাও যায়, দামি একটা পর্দার কাপড়ও যায়, অনেক কিছু সাথে যায়। একটু পরে খাটুল্লাও চলে আসে মসজিদে, কাপড়টাও চলে আসে, ছেলেও চলে আসে, মেয়েও চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, শুধু আমল তার সঙ্গে কবরে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, এবার তুমি হিসাব লেখায় দেখো তোমার আপন কে? তোমার আপন একমাত্র তোমার আমল। কথা কোন ঠিক কিনা? আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी है, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। আল্লাহু আকবার। নবী বলে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো। জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? হিসাব নিকাশ আছে না নাই? জীবনের সম্পদের হিসাব দিতে হবে কিনা? সুতরাং প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি একটা অঞ্চল সোনা দিয়ে বাঁধাই করে দেয়, সে আরেকটা অঞ্চলে যায় দেখবে ওখানে সোনা আছে কিনা। জোরে কোন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে। মনে করেন আপনার কিছু সম্পত্তি আছে রাস্তার এই পাশে, কিছু সম্পত্তি আছে রাস্তার কি খুব পাশে। এটার একটা রাস্তা না, এটা টাঙ্গাইল টু কই, টাঙ্গাইল টু জামালপুর রোড আছে না? অনেক গৃহস্থের সম্পত্তি রোডের এই পাশে শহরের মধ্যে আছে, ওই পাশেও আছে, আছে কিনা? আল্লাহ নবী কয়, মনে করেন পশ্চিমের জমি যেটা আছে 5 বিঘা, যেটা শহর আছিল সবটা সোনা বানাই দিছে। কোথায় কি বানাই দিছে? সোনা। এখন সে যায় কোদাল দিয়ে কূপ দেয় আর খালি 22 কেটের স্বর্ণ বের হয়, খালি স্বর্ণ। এখন এত খুশি হয়েছে, খুশি হয়ে দৌড়ে বাড়িতে আইছে, আয়া সবাইরে নিয়ে গেছে, যাইয়া সবাইরে দেখাইছে যে পুরা 5 বিঘা সম্পত্তি সবটা স্বর্ণ হয়ে গেছে, অন্য কাহারও হয় না, শুধু তারটা হয়েছে। এখন বাফে ফুতে পরামর্শ করে, আচ্ছা রাস্তার এই পাশেটা না স্বর্ণ হয়েছে, এই পাটেরটাতে কুপায় দেখতো নিচে ওখানে স্বর্ণ বাইরে কিনা। পরে বাফে ফুতে কুদাল লয়ে যাবো, ওখানেও কূপ মারে, চাচা এনাইছিল কি লেগে, দেখি ওই পাড়ের গুলো তো স্বর্ণ হয়েছে, এই পাড়ের গুলো কি দেখি, এইটিও খুঁজি। তার মানে এই পাড়ের 5 বিঘা সম্পত্তি টোটালটা স্বর্ণ হওয়ার পরও তার পেট ভরে নাই। কথা ঠিক কিনা? ওই কথাটাই নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আদম সন্তানের মুখ ভরবে না, আদম সন্তানের মুখ ভরবে না টাকা দিয়া পয়সা দিয়া, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না আসে। আদম সন্তানকে যদি একটি ওয়াদি, একটি অঞ্চল সোনা দিয়ে বানায় দেওয়া হয়, সে আরেকটা অঞ্চলের মধ্যে খুঁজবে ওইটাও শোনা হয়েছে কিনা। এই জন্য তার মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না ঢুকে। কতক্ষণ ঠেকেরা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই কথাটাই গুলিস্তার মধ্যে বলছেন, রোদায়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কুনাদ, দিদায়ে তং রোদায়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কুনাদ, দিদায়ে।